জামাই আবদার করে বসলো তাকে এমন একটা ভর্তা খাওয়াতে হবে যে ভর্তাটা সে জীবনেও খায়নি। তাই ভাবলাম না, এবার একটা আনকমন কিছু করতে হবে, করে জামাইকে তাক লাগিয়ে দিব। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজ একটা ভর্তা বানাবো। আমার মনে হয় 99% মানুষ এই ভর্তাটা করে খায়নি, হয়তো হাতে গোনা 1% খেয়েছে। আজ বানাবো গরুর মাংসের ভর্তা। শুনতে একটু অবাক লাগছে তাই না? আসলে চাইলে সব কিছুই সম্ভব। কেন সম্ভব না? কারণ এটা একটা খাবার জিনিস, আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই খাওয়া যাবে। তো আমি 1 পিস মাংস দিয়ে ভর্তা বানাবো, যেটা 5 থেকে 6 জন খেতে পারবে। আর আমার খাওয়া দেখে একটু লোভ লেগেছে তাই না? দেখতে খুব ইয়াম্মি লাগছে, সত্যি বলছি খুবই মজা খেতে। চলেন দেখে আসি আমি কি কি দিয়ে বানাচ্ছি। এখানে আছে 1 টুকরা গরুর মাংস, আমি 1 পিস নিয়েছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটেছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আর নিয়েছি রসুন কুচি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে কুচি কুচি করে নিয়েছি, মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে দিচ্ছি আদা বাটা, আপনারা গোটা আদা দিতে পারেন, তাহলে একসাথে ভেজে মিক্স করলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, যেহেতু এটা ভর্তা করব সেই জন্য সরিষার তেল দিলে ভালো হবে। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, সমস্যা নেই। তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদের গুঁড়া। এখন সব কিছু সুন্দর করে মিক্স করে নিব। প্রথমে যখন আমি এই ভর্তাটা বানাই তখন একটু কনফিউজড ছিলাম যে আসলে ভালো হবে কিনা, কারণ আমিও প্রথমবার ট্রাই করলাম। আর সেই সাথে আমি কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম, ভাবলাম যদি ভালো হয়, মজা লাগে, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা আর কি। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, এই পানিতে মাংসটা হালকা সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে রসুনটাও সেদ্ধ হবে, পেঁয়াজটাও একটু সেদ্ধ হবে। পরে আমি হালকা লাল করে ভেজে নিলেই এটা হয়ে যাবে। তো যাই হোক, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এখানে মৃদু আঁচে আমি ধীরে ধীরে ভেজে নিব। এর আগে মাংস ভর্তা করেছিলাম, কিন্তু এইভাবে আসলে করা হয়নি। দেখা যায় যে চিকেনটা, রান্না করা চিকেন ছিল, সেটা দিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করেছিলাম হাতে মেখে। এর আগেও আমি একবার ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু এইভাবে কখনো করি নাই। তবে ট্রাস্ট মি, বিশ্বাস করেন, এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব মজা খেতে। এই ভর্তাটা খাওয়ার পর ইনার পাপা তো কয়েকদিন পরপরই বায়না করে যে তুমি 1 পিস মাংস দিয়ে একটু ভর্তা করো। আমার এই ভর্তা থাকলে আর কিচ্ছু লাগবে না। আর সবাই অনেক তৃপ্তি করে খেয়েছিল। একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসটা সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। আর মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু সুন্দর ভাজা হয়েছে। এটা এখন ব্লেন্ড করলেই আমার ভর্তাটা একদম রেডি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন, আর পাটায় বেটে নেওয়া সব থেকে বেশি মজা লাগে, আমার এটা মনে হয় আর কি। আমি বেশিরভাগ ভর্তা সবসময় পাটায় বেটে করি, আমার কাছে পাটায় বেটে বেশি মজা লাগে। এই তো এখন ব্লেন্ড করে নিয়েছি, একদম সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কি ইয়াম্মি হয়েছে ভর্তাটা, বলে বোঝানো যাবে না। আর আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।